হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত লেকচারে আমরা কথা বলেছি মাল্টিপল অ্যাট্রিবিউট নিয়ে। সো আজকের লেকচারে আমরা কথা বলবো মিন অ্যাট্রিবিউট, মিনিমাম ভ্যালু ফর অ্যান ইনপুট ফিল্ড। অর্থাৎ একটা ইনপুট ফিল্ডের জন্য আমরা মিনিমাম একটা ভ্যালু রেস্ট্রিক্টেড করে দিতে পারি ইউজারের জন্য, এবং এটি ব্যবহার হয় নাম্বার রিলেটেড যে ইনপুট টাইপ আছে সেই টাইপগুলোতে। ফর এক্সাম্পল, নাম্বার রিলেটেড নাম্বার তো একটা নাম্বারই, ইনপুট টাইপ ইকুয়াল নাম্বার, ইনপুট টাইপ ইকুয়াল রেঞ্জ, এটাও একটা নাম্বার, ইনপুট টাইপ ইকুয়াল ডেট, এটাও একটা নাম্বার, তাই না? ইনপুট টাইপ ইকুয়াল ডেট টাইম লোকাল, এটাও একটা নাম্বার, ইনপুট টাইপ ইকুয়াল মান্থ, এটাও একটা নাম্বার, ইনপুট টাইপ ইকুয়াল উইক নাম্বার, ইনপুট টাইপ ইকুয়াল টাইম, এটাও একটা নাম্বার। সো মিনিমাম অ্যাট্রিবিউট ব্যবহার হয় নাম্বার রিলেটেড ইনপুট ফিল্ডে, ম্যাক্সিমাম অ্যাট্রিবিউটের ক্ষেত্রেও সেম নাম্বার রিলেটেড ক্ষেত্রে ব্যবহার হয়। অলসো মিটার এবং প্রোগ্রেস, এই দুটো এক্সট্রা এলিমেন্টে ব্যবহার হয়। স্টেপের ক্ষেত্রেও সেম, স্টেপের ক্ষেত্রেও প্রধান কোথায় ব্যবহার হয় নাম্বার, রেঞ্জ, ডেট, ডেট টাইম লোকাল, মান্থ এবং উইক অ্যান্ড টাইম। অর্থাৎ এই তিনটাই মূলত নাম্বার রিলেটেড যে ইনপুট টাইপ আছে সেই ইনপুট টাইপগুলোতে ব্যবহার হয়ে থাকে। তো চলুন আমরা মিনিমাম প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিই, তাই না? প্রথমে আমরা ইনপুট টাইপ ইকুয়াল নাম্বারের ক্ষেত্রে দেখব কীভাবে আমরা রেস্ট্রিক্ট করে দিতে পারি। ফর এক্সাম্পল, আমি চলে আসলাম, কন্ট্রোল F চাপলাম, চাপে আমি বলতেছি নাম্বার। সো ইনপুট টাইপ ইকুয়াল নাম্বার, হ্যাঁ এইটাতে। সো আমরা এই ইনপুট টাইপ নাম্বার এবং শেষে একটা ভ্যালু সেট করে দিয়েছিলাম। সো আমরা মিনিমাম একটা ভ্যালু সেট করে দিতে পারি। মিনিমাম একটা ভ্যালু দিয়ে দিলাম কত? ফর এক্সাম্পল মিনিমাম ভ্যালু দিলাম 10। যদি সেভ করি, সিলেক্ট এনি নাম্বার, এখানে যদি যাই কোডটাতে, এখন সিলেক্ট এনি নাম্বার, আপনি চাইলেই কিন্তু এখন 10-এর নিচে যাইতে পারতেছি না। 10-এর নিচে কোনো নাম্বার আমরা সিলেক্ট করতে পারতেছি না। অর্থাৎ মিনিমাম আমরা রেস্ট্রিকশন দিয়ে দিলাম যে মিনিমাম নাম্বার হবে 10, 10-এর বেশিতে তুমি যাইতে পারবা না। সো আমরা দেখলাম কিভাবে মিনিমাম সেট করে দিলাম। আমরা আরও কোথায় সেট করতে পারি? রেঞ্জে করতে পারি, ডেটে করতে পারি, ডেট টাইম লোকালে, মান্থ, উইক অ্যান্ড টাইম। আপনারা প্রতিটার ক্ষেত্রে একটু কষ্ট করে, আমি যদি এই টিউটোরিয়ালগুলো বানাইতে যাই সবগুলোর ক্ষেত্রে, তাহলে অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আপনারা প্রত্যেকটার ক্ষেত্রে আরেকটু চেষ্টা করে দেখবেন। ফর এক্সাম্পল, আমি যদি মান্থ বা উইক বা টাইম যে কোনো একটা, তার একটা এক্সাম্পল স্বরূপ দেখাই, মান্থে গেলাম, তাই না? ধরেন মান্থ, আমি কন্ট্রোল F চাপতেছি, চাপে এখানে এখন মান্থে আসলাম, অর্থাৎ ইনপুট টাইপ ইকুয়াল মান্থ আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে যদি আসি, এসে আমরা একটা মান্থের ভ্যালু দিয়ে দিচ্ছিলাম, তাই না? অর্থাৎ ভ্যালু কি? 23/9। সো আমরা এখানেও মিনিমাম একটা ভ্যালু দিয়ে দিতে পারি যে এই ভ্যালুর নিচে সে যাইতে পারবে না। ফর এক্সাম্পল, আমরা বললাম যে 2023 সাল তো ঠিকই থাকবে, এবং মান্থ আমরা রেস্ট্রিক্ট করে দিব। অর্থাৎ মান্থ প্রথম 1, 2, 3, 4, 5, প্রথম 3টা মান্থের রেস্ট্রিক্টেড করে দিব। অর্থাৎ প্রথম 3টা মান আমরা নিব না, পরের মানগুলা দিব। চতুর্থ, পঞ্চম, মানে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 মান্থ পর্যন্ত যাবে, কিন্তু আমরা প্রথম 3টা মান্থে রেস্ট্রিকশন মারে দিচ্ছি যে প্রথম 3টা মান্থ নিব না। ফর এক্সাম্পল, আমি যদি সেভ করি, সেভ করে যদি এখন আসি, এসে ইন্টার ইউর ফার্স্ট মান্থ আমরা যদি আসি, এসে যদি দেখতেছি জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু রেস্ট্রিকশন মারা হয়ে গেছে। অর্থাৎ প্রথম 2টা মান্থ আপনি চাইলেও সিলেক্ট করতে পারবেন না। এই 2টা মান্থ আমরা রেস্ট্রিক্টেড করে দিলাম, মিনিমাম করে দিলাম, যে মিনিমাম মার্চ থেকে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে তাকে কন্টিনিউ করতে হবে। সো একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখলাম মিনিমাম অ্যাট্রিবিউটের। পরবর্তী আপনারা বাকিগুলো একটু প্র্যাকটিস করে নেবেন, হ্যাঁ, কারণ সবগুলো দেখাইতে গেলে ভিডিও টিউটোরিয়াল অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আপনারা একটু কষ্ট করে প্র্যাকটিস করে নেবেন। বাকিগুলো দেখা হচ্ছে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।